আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। জীবনের ৮টি জুমা আদায় করে একটু রেস্ট নিচ্ছি। শরীরটা ক্লান্ত। মনটা খুব ভারাক্রান্ত, চিন্তিত। আজ ১৫ই আগস্ট। আজ ১৫ই আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫০তম মৃত্যুবার্ষিকী। পূর্ণ হলো ৫০তম। আজ মসজিদে গেলাম, নামাজ পড়লাম। এই বঙ্গবন্ধুর নামে তো অন্তত পক্ষে আওয়ামী লীগের নেতারা যারা পালায় গেছে তাদের তো উমরা সুমরা কিছু রয়ে গেছে না? তাদের মাধ্যমে তো অন্তত পক্ষে এক একটা মসজিদে কিছু কিছু তাবরক দিয়ে মিলাদ পড়াতে পারতো, তাই না? পারত। এই আওয়ামী লীগের নাম ব্যবহার করে, এই শেখ হাসিনার নাম বিক্রি করে আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, লুটতরাজ করছে। তারা কি পারতো না প্রত্যেকটা এমপি মন্ত্রী তার এলাকার যে সমস্ত উমরা সুমরা আছে তাদেরকে কিছু কিছু টাকা দিলে তো অন্তত পক্ষে কিছু কিছু তাবরক দিয়ে মসজিদে মিলাদ পড়তে পারতো, তাই না? পারত। কিন্তু তা করেনি। তার মানে কি বুঝতে পারছেন? আওয়ামী লীগকে ব্যবহার করে তারা লুটতরাজ করে দেশটাকে প্রায় বিক্রি করে দিয়ে তারা কোটিপতি হয়েছে, শিল্পপতি হয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আজকে তাদের একটা নেতা কর্মী এই ১৫ই আগস্ট উপলক্ষে একটা মিলাদ পড়াল না। আজকে জাতীয় শোক দিবস, সেটাও তারা মুখ দিয়ে প্রকাশ করে না। আমাদের মতো লোকেরা বা রিক্সা শ্রমিকের মতো লোকেরা রাজপথে তারা বলে আজকে জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর মৃত্যুর ৫০ বৎসর পূর্তি আজ। দুঃখ লাগে এই ধানমন্ডি বাড়ির দিকে তাকালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয় চার নেতা প্রমুখ নেতাদের ছাড়া এই দেশের স্বাধীনতার ইতিহাস লেখা যাবে না। এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে হলে এই সমস্ত নেতাদের নাম সর্বপ্রথমে আসবে। এই বাংলার জমি যতদিন বেঁচে থাকবে ততদিন এই সমস্ত নেতাদের নাম চির অম্লান হয়ে থাকবে। কেউ স্বীকার করুক বা না করুক, অন্তত পক্ষে যারা খুব এই সুদূর চিন্তাধারী লোক তারা স্বীকার করতেই হবে। আজকে এই দেশ স্বাধীন হয়েছে বিধায় আমার ভাইয়েরা সরকারি চাকরি পেয়েছে, ভালো ভালো পদে আছে। এই বাঙালি জাতি বিসিএস ক্যাডার অফিসার হয়েছে, তাই না? তাকে অস্বীকার করতে পারবে? কেউ পারবেন না। এই জন্য বলি, বাঙালি জাতি আমরা কোন ধরনের, আমি কিছু বুঝি না, কিচ্ছু বুঝি না। বাঙালি জাতিটা যে কত খারাপ এটা বোঝার অপেক্ষা রাখে না।
গত বছরও জাতীয় শোক দিবস পালন হয় না, এই বছরও হয়নি। একজন স্বৈরাচার হাসিনার জন্য কি পুরো আওয়ামী লীগ দায়ী? একজন হাসিনা স্বৈরাচার হয়ে তার পতন হলো, চলে গেল, 300-350 এমপি মন্ত্রী ভেগে ভেগে চলে গেল, কেউ জেলখানায় আছে। কিন্তু কিছু উমরা চুমরা নেতা তো আছে, তাই না? যাদেরকে এমপি মন্ত্রীরা পকেটের টাকা দিয়ে লালন পালন করছে, চুরি ডাকাতি চিনতে শিখেছে। তারাও তো পারত যে মসজিদে মিলাদ করেছে, তারাও করে না। তার মানে কি, এই দলটাকে ব্যবহার করছে, শেখ হাসিনাকে ব্যবহার করছে। শেখ হাসিনা 15 বছর এদেশে মানুষকে ধোঁকাবাজি শিখাইছে, আর তার এমপি মন্ত্রীরা, তার দোসররা চুরি ডাকাতি শিখছে। এটা অস্বীকার করার মতো না, এটা ভাবি। শেখ মুজিব ছাড়া কি এই দেশের নাম নেওয়া যায় বলেন? মাওলানা ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, কি প্রখর নেতা, আজকে তাদের নাম কেউ নেয় না। ছাত্ররা বিপ্লব করছে, স্বৈরাচার হটাইছে, এখন বিএনপি ফায়দা লুটার চেষ্টা করতেছে। ফায়দা লুটাচ্ছে, দুর্নীতি করতেছে, সব চুরিদারি করতেছে, খুন খারাপি করতেছে। এই বিএনপি, এই সরকারের আমলে গাজীপুরে 110টা খুন হয়েছে। এই দায়ভারটা কে নিবে বলেন? যাই হোক, অন্তত পক্ষে বঙ্গবন্ধুর নামটা নিয়ে আপনারা যারা আছেন, বঙ্গবন্ধুর নাম, মাওলানা ভাসানী, তারপরে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আমি ভাই একটা জিনিস কি, আমি বাস্তব কথা বলি। বাস্তব কথা যদি না বলেন, তাহলে আপনার সমাজের লোকজন কিছুই জানতে পারবেন না। বাস্তব কথা বলবেন, বাস্তবতা নিরিখে কথা বলবেন, বাস্তবতা নিরিখে ভিডিও তৈরি করবেন, মানুষ যাতে অন্ততপক্ষে আপনাকে দেখে শিখতে পারে আপনার কথা শুনে। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। আমি আবার পরিশেষে বলবো, এই সমস্ত নেতাদের ছাড়া এই দেশের ইতিহাস লেখা হবে না। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম।